মহাবিশ্ব অসীম, অন্ধকার আর রহস্যে ভরা। তারই একটা অংশ আমাদের সৌরজগৎ। সৌরজগতের কেন্দ্রে আছে সূর্য, যার চারপাশে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার গ্রহাণু ও ধূমকেতু। কিন্তু মাঝে মাঝে এখানে এমন কিছু বস্তু দেখা যায় যেগুলো সৌরজগতের অংশই নয়। তারা এসেছে বহু দূরের অন্য কোনো নক্ষত্রের কাছ থেকে। 2026 সালে বিজ্ঞানীরা এমনই এক ভ্রমণকারীর সন্ধান পেয়েছেন, যার নাম 3I/অ্যাটলাস। এটি একটি ইন্টারস্টেলার কমেট, অর্থাৎ এমন একটি ধূমকেতু যা অন্য নক্ষত্রমণ্ডলে জন্ম নিয়ে মহাকাশ পাড়ি দিয়ে আমাদের সৌরজগতে প্রবেশ করেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এটি এলো কোথা থেকে? আর এলোই যদি, তাহলে আমাদের কি গল্প শোনাতে পারে? আমাদের সৌরজগতের অধিকাংশ ধূমকেতু তৈরি হয়েছে সূর্যের জন্মের সময়, অর্থাৎ আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে। এই ধূমকেতুগুলো সাধারণত থাকে কুইপার বেল্ট বা ওর্ট ক্লাউড অঞ্চলে, কিন্তু ইন্টারস্টেলার অবজেক্ট একেবারেই আলাদা। এগুলো জন্মায় অন্য নক্ষত্রমণ্ডলে, এবং যখন কোনো বিশাল গ্রহ বা নক্ষত্রের মহাকর্ষীয় শক্তি সেই ধূমকেতুকে ছিটকে দেয়, তখন সেটি তার নিজের নক্ষত্রমণ্ডল ছেড়ে মহাকাশে এক দীর্ঘ যাত্রা শুরু করে। বহু কোটি বছর ধরে ভ্রমণ করতে করতে কখনো কখনো তারা অন্য নক্ষত্রমণ্ডলে প্রবেশ করে, যেমন আমাদের সৌরজগতে। 2017 সালে বিজ্ঞানীরা প্রথম এমন একটি বস্তু দেখেন, যার নাম ছিল ওumuamua। এটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনি চাইলে সেটি দেখতে পারেন। 2019 সালে আরও একটি ইন্টারস্টেলার ধূমকেতু আবিষ্কার হয়, 2I বরিসভ। আর এখন তৃতীয় অতিথি 3I/অ্যাটলাস। এই ধূমকেতুটি আবিষ্কার করা হয় অ্যাটলাস টেলিস্কোপ সিস্টেম নামক একটি টেলিস্কোপ নেটওয়ার্কের মাধ্যমে। অ্যাটলাস মূলত তৈরি করা হয়েছিল পৃথিবীর দিকে আসা বিপজ্জনক গ্রহাণু শনাক্ত করার জন্য। কিন্তু একদিন জ্যোতির্বিজ্ঞানীরা লক্ষ্য করলেন একটি অদ্ভুত বস্তু সৌরজগতের ভেতর দিয়ে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। এর গতিপথ বিশ্লেষণ করে দেখা গেল এটি হাইপারবোলিক অরবিট অনুসরণ করছে। এর মানে হলো, এই বস্তুটি সূর্যের চারপাশে ঘুরে আবার ফিরে আসবে না। এটি শুধু একবার আসবে, তারপর আবার চিরদিনের মতো মহাকাশের অন্ধকারে হারিয়ে যাবে। এই কারণেই বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এটি একটি ইন্টারস্টেলার ভিজিটর। জ্যোতির্বিজ্ঞানীরা টেলিস্কোপ দিয়ে ধূমকেতুটির আলো বিশ্লেষণ করেন। এটি করা হয় স্পেকট্রোস্কোপি প্রযুক্তি দিয়ে। এই বিশ্লেষণে একটি চমকপ্রদ তথ্য সামনে আসে। ধূমকেতুটির ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে মিথানল। মিথানল হলো একটি জৈব অণু। এই ধরনের অণু প্রায় দেখা যায় তারা ও গ্রহ তৈরির প্রক্রিয়ায়। এই ধূমকেতুর মধ্যে থাকা মিথানল এটি প্রমাণ করে যে অন্য নক্ষত্রমণ্ডলেও আমাদের সৌরজগতের মতোই রাসায়নিক উপাদান থাকতে পারে। আর তার মানে হতে পারে জীবনের উপাদান মহাবিশ্বে অনেক জায়গায় ছড়িয়ে আছে। 3I/অ্যাটলাস ধূমকেতুটি কোথা থেকে এসেছে তা নির্দিষ্টভাবে জানা যায়নি, কারণ কোটি কোটি বছর ধরে মহাকাশে ভ্রমণ করার সময় এর আসল কক্ষপথ অনেক বদলে যেতে পারে। তবে বিজ্ঞানীরা অনুমান করেছেন এটি হয়তো এসেছে কোনো দূরবর্তী নক্ষত্রমণ্ডল থেকে, হয়তো হাজার হাজার আলোকবর্ষ দূর থেকে। ভাবুন, একটি ছোট বরফের পাথর হয়তো কোটি কোটি বছর আগে একটি অজানা নক্ষত্রের চারপাশে ঘুরছিল, তারপর কোনো এক বিশাল সংঘর্ষে এটি ছিটকে যায় মহাকাশে, আর আজ এটি এসে পৌঁছায় আমাদের সূর্যের কাছে। ইন্টারস্টেলার ধূমকেতু বিজ্ঞানীদের জন্য অত্যন্ত মূল্যবান, কারণ এগুলো হলো অন্য নক্ষত্রমণ্ডলের সরাসরি নমুনা। আমরা এখনো দূরের নক্ষত্রে মহাকাশযান পাঠাতে পারি না, কিন্তু এই ধরনের বস্তু নিজেই চলে আসে আমাদের কাছে। তাই বিজ্ঞানীরা এগুলোকে বলেন কসমিক মেসেঞ্জার, অর্থাৎ মহাজাগতিক বার্তাবাহক। এই ধূমকেতুগুলো অধ্যয়ন করে বিজ্ঞানীরা জানতে পারেন যে অন্য নক্ষত্রমণ্ডলে কী ধরনের রাসায়নিক পদার্থ আছে, গ্রহ কিভাবে তৈরি হয়, এবং জীবন তৈরির উপাদান কতটা সাধারণ। মহাবিশ্বে আমরা একা নই, এই ধারণা বিজ্ঞানীদের বহুদিনের। আর ইন্টারস্টেলার ধূমকেতু সেই ধারণাকে আরও শক্তিশালী করে তোলে। 3I/অ্যাটলাস হয়তো একটি ছোট বরফের পাথর, কিন্তু এর ভিতর লুকিয়ে থাকতে পারে অন্য এক নক্ষত্রমণ্ডলের ইতিহাস। হয়তো ভবিষ্যতে আরও অনেক ইন্টারস্টেলার ভিজিটর আসবে আমাদের কাছে, আর প্রতিটি নতুন অতিথি আমাদের শেখাবে মহাবিশ্ব সম্পর্কে নতুন কিছু। কারণ শেষ পর্যন্ত মহাবিশ্ব এক বিশাল গল্প, আর আমরা তার একটি ছোট্ট অংশ মাত্র।